আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس قد جاءكم من الله نور وكتاب مبين. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. শ্রদ্ধেয় সম্মানিত আজকের জুমায় উপস্থিত মুসলিম ভাইরা আমার, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার তথা সারা বিশ্বের সৃষ্টিকর্তা, সে মালিকের জন্য প্রশংসা আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তারপরে তার নবী বিশ্বনবী সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিনের উপর সহস্র দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় মুসাল্লি ভাইয়েরা, আমরা একটি খুব গুরুত্বপূর্ণ একটি মাস অতিবাহিত করছি এবং সামনে একটি খুব মর্যাদাময় একটি মাস আমাদের জন্য অপেক্ষা করছে। যেই মাসটি হলো খুব মর্যাদার মাস, সম্মানের মাস, সমস্ত মাসের সরদার বলা হয় রমজান মাসকে। সৈয়দুল আশহুর বলা হয়েছে যে সমস্ত মাসের সরদার হলো রমজান মাস। এই মাসটি সামনে, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আর আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান কমপ্লিট হওয়া পর্যন্ত সকলকে তিনি আমাদেরকে সুস্থ রাখুন, ভালো রাখুন। সকলে বলুন আমিন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো আল কোরআনের মর্যাদা। মূলত কোরআনের পরিচয়, কোরআনের মর্যাদা, কোরআনের সম্মান, এর তেলাওয়াতের সম্মান। কারণ সামনে যে মাস রমজান মাস, এই মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা, ইবাদত করা, এটা সবারই একটি মুসলমানদের চাওয়া পাওয়া, যে আমি এই মাসটা আসলে কোরআন পাঠ করব, কোরআন তেলাওয়াত করব, বেশি বেশি করে ইবাদতে মগ্ন থাকব। এটা প্রত্যেক মুসলমানরা চায়। এবং আল্লাহ রাব্বুল আলামিন তার একটা বিশেষ করুণা, দয়া, যে যখন রমজান মাস আসে আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিকলি মুসলমানদেরকে তাদের চলার গতি তিনি বদলিয়ে দেন। চলার গতি বদলে যায়। আমাদের অন্য মাসের মতো আর সেই মাসে চলার গতি থাকে না, আল্লাহর রহমতে তিনি বদলিয়ে দেন। কারণ একটি হাদিসে এসেছে যে যখন রমজান মাস আছে, যখন
রমজান মাস আসে ফুত্তিহাত আবওয়াবুল জান্নাহ বা ফুত্তিহাত আবওয়াবুস সামা, এইভাবে এসছে যে ফুত্তিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুলিকাত আবওয়াবুন নার। যখন রমজান মাস আসে তখন আসমানের বা জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, আর শয়তান মারদুদ যারা মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়, গুনাহের কাজে যারা মানুষদেরকে উদ্বুদ্ধ করে, শয়তানেরা তাদেরকে জঞ্জির দিয়ে বেঁধে দেওয়া হয়। এই জন্য মুসলমানদের অন্য মাসের থেকে তুলনায় এই রমজান মাসে তাদের ইবাদতের চাহিদা, কোরআন তেলাওয়াতের চাহিদা বেড়ে যায়। আমার বন্ধুগণ, আসি আমরা সরাসরি কোরআনকে জিজ্ঞাসা করব, তার কাছ থেকে কিছু পরিচয় নেব যে কোরআন তোমার পরিচয় তুমি দাও। কোরআনকে জিজ্ঞাসা করি যে তোমার পরিচয় তুমি দাও, তুমি কোথা থেকে এলে। কোরআনকে যদি জিজ্ঞাসা করি, কোরআন তুমি কোথা থেকে এলে, কোথায় ছিলে তুমি, কে তোমাকে নাজিল করলো, তো কোরআন যখন আপনি খুলবেন তখন একটি সূরা বের হবে। প্রথম সূরাটির নাম কি? সূরা আল ফাতিহা। সূরা আল ফাতিহা। কোরআন যখন আপনি খুললেন তখন কোরআন যে তাকে এই দুনিয়াতে পাঠিয়েছে তার স্রষ্টার প্রশংসা দিয়ে কোরআন শুরু হয়ে গেল। কোরআন তার রবের প্রশংসা দিয়ে শুরু করে দিল, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি গোটা বিশ্বের প্রভু, গোটা বিশ্বের রব, গোটা বিশ্বের যিনি পালনহার। তার তরফ থেকে আমি নাজিল হয়েছি, তার প্রশংসা। এইভাবে করে কোরআন শুরু হয়ে গেল। কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন তোমার মধ্যে কোনো সন্দেহ আছে নাকি, কোনো সংশয় আছে নাকি, কোরআনের দ্বিতীয় সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার প্রথম আয়াতে আল্লাহ কোরআন সম্বন্ধে মানুষদেরকে ধারণা দিয়ে দিলেন যে এটা কোনো আম কিতাব নয়, এটা কোনো সাধারণ কিতাব নয়, এটা এমন একটি কিতাব, এমন একটি পুস্তক যার মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো রকমের কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটি এমন একটি কিতাব যার মধ্যে বিন্দু মাত্র কোনো সংশয় সন্দেহ নাই। এটা মুত্তাকিদের জন্য, যারা আল্লাহকে ভয় করতে যায়, যারা দুনিয়াতে পরহেজগার হয়ে চলতে চায়, তাদের জন্য এটা হেদায়াত, তাদের জন্য এটা পথ প্রদর্শক, তাদের পথ দেখাবে, চলার পথ দেখাবে। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা কোরআন দিয়ে কথা বলে তারা সত্য কথা বলে, সঠিক কথা বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, তার থেকে সত্যবাদী আর কে হতে পারে যে কোরআন থেকে কথা বলে। কোরআন থেকে যারা কথা বলে তার থেকে সত্য কথা আর কারো হতে পারে না। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, কোরআনের থেকে সত্য কথা আর পৃথিবীর বুকে আর কোথাও নেই। কোরআন হলো সব থেকে সত্য কথা, সত্যবাণী। ওয়ামান আমিলা বিহি উজিরা, যে কোরআন থেকে কথা বলে এবং কোরআনের উপর আমল করে তাকে পুরস্কার দেওয়া হয়, তাকে বদলা দেওয়া হবে, তাকে পুরস্কার দেওয়া হবে। ওয়ামান হাকামা বিহি আদালা, আর কেউ যদি কোরআন দ্বারা বিচার ফয়সালা করে, বিচার করে কোরআন দিয়ে, তাহলে সেই ব্যক্তি ন্যায় করতে পারবে, সেই ব্যক্তি উত্তম জাস্টিস করতে পারবে, ইনসাফ করতে পারবে। যে কোরআন দিয়ে ফয়সালা করে, আদালত চালায়, সমাজ পরিচালনা করে, সেই ব্যক্তি ইনসাফ করতে পারবে। ওয়ামান হাকামা বিহি আদালা, যে কোরআন দিয়ে ইনসাফ করে, হুকুম ফয়সালা করে, সেই ব্যক্তি ইনসাফ করতে পারবে, ইনসাফের সঙ্গে ফয়সালা দিতে পারবে। ওয়ামান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, এবং যেই কোরআনের প্রতি মানুষদেরকে আহ্বান করে, যারা কোরআনের দাওয়াতের দিকে মানুষদেরকে ডাকে, তারা
এমন এমন পথের দিকে ডাকলো, এমন জায়গার দিকে মানুষকে আহ্বান করলো, এই পৃথিবী থেকে নিয়ে শুরু হবে সেই রাস্তা এবং জান্নাতুল ফিরদাউসে গিয়ে এই রাস্তা শেষ হয়ে যাবে। কোরআন সেই রাস্তা দেখাবে, এমন রাস্তা যেই রাস্তা আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে, জান্নাতে নিয়ে যাবে, সরল সঠিক পথ দেখাবে। আমার বন্ধুগণ, আমাদের আসল যে জায়গা, আমাদের আসল বাসস্থান, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, তিনি আমাদের আদি পিতা, তার বাসস্থান হলো জান্নাত। তার বাসস্থান কোথায়? জান্নাত। আমরা কোথাকার? জান্নাত থেকে এসেছি। জান্নাত হলো আমাদের আসল প্রপার্টি, আসল সম্পদ। সেই জান্নাতে, সেই জান্নাতকে পাওয়ার জন্য, সেই আসল প্রপার্টি, সেই আসল সম্পদ পাওয়ার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, প্রতিযোগিতা করতে হবে, কারণ সেই জান্নাতে ফিরে যেতে হবে। আমার বাবা আদি পিতা, তার জায়গা হলো জান্নাত, আর সেই জান্নাতের অধিবাসী আমরা, সেখানে আমাদেরকে ফিরে যেতে হবে। কি এসব জায়গা জমি, টাকা পয়সা, কাগজের টাকা পয়সা, এটার জন্য আজ মানুষ উন্মাদ পাগল পারা হয়ে গেছে। আসল ঠিকানা তো জান্নাত। আমার বন্ধুগণ, কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, কোরআন তুমি কার তরফ থেকে নাজিল হয়েছো, কার তরফ থেকে তুমি অবতীর্ণ হলে, কার তরফ থেকে আসলে, কোরআন তার নিজের ভাষায় মানুষদেরকে জানিয়ে দেয়। কোরআন নিজের পরিচয় নিজেই দেয়, তানজিলান মিম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি। আমি তো সেই রবের তরফ থেকে অবতীর্ণ হয়েছি, যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, তার তরফ থেকে আমি অবতীর্ণ হয়েছি। কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, কোরআন তুমি এর পূর্বে কোথায় ছিলে, দুনিয়াতে আসার পূর্বে তুমি কোথায় ছিলে, তোমার কোথায় জায়গা ছিল, কোরআন নিজের ভাষায় নিজের পরিচয় দিয়ে দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। আমি সেই সম্মানীয় কিতাব আমি লৌহে মাহফুজে সংরক্ষিত ছিলাম। কোরআনকে আপনি যদি জিজ্ঞাসা করেন, কোরআন তুমি কার উপর নাজিল হয়েছ, কোরআন নিজের ভাষায় জবাব দিয়ে দে, ওয়া আমিনু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অবতীর্ণ হয়েছি, যা তার রবের তরফ থেকে সত্য এবং সত্য। সেই কিতাব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হয়েছি। কোরআনকে আপনি যদি জিজ্ঞাসা করেন, কোরআন তোমার অবতীর্ণ হওয়ার, নাজিল হওয়ার উদ্দেশ্য কি, কি জন্য তুমি নাজিল হয়েছ, কোরআন তারও জবাব দিয়ে দেয়। কোরআন বলে, তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। কত বরকতময় তিনি, যিনি তার বান্দা মুহাম্মদের প্রতি কিতাব নাজিল করেছেন, যাতে করে তিনি মানুষদেরকে সতর্ক করতে পারেন, খুশখবরি দিতে পারেন জান্নাতের, এবং সতর্ক করতে পারেন জাহান্নাম থেকে। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন সব বুঝলাম, এবার বলো তুমি কোন মাসে নাজিল হয়েছ, কোরআন সেটাও বলে দেয়। কোরআন বলে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি রমজান মাসে অবতীর্ণ হয়েছি, রমজান মাস সম্মানীয় মাস, সেই মাসে আমি অবতীর্ণ হয়েছি। কোরআনকে যদি বলেন, কোরআন বুঝলাম, তুমি রমজান মাসে নাজিল হয়েছ, দিনে নাজিল হয়েছ না রাতে নাজিল হয়েছ সেটা বলো, সেটাও কোরআন বলে দে। কোরআন বলে, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। আমি কদরের সেই সম্মানীয় রাতে, সেই মর্যাদাময় রাতে আমি অবতীর্ণ হয়েছি। কোরআনকে যদি বলেন, কোরআন তুমি কি জন্য নাজিল হয়েছ, কোরআন বলে, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য আমি নাজিল হয়েছি। অন্ধকার হলো কুফর, অন্ধকার হলো শিরক, অন্ধকার হলো সমাজতন্ত্র, অন্ধকার হলো পুঁজিপাত,
অন্ধকার হলো সুদ খাওয়া, অন্ধকার হলো ঘুষ খাওয়া, অন্ধকার হলো মদ পান করা। আল্লাহ রাব্বুল আলামিন তার শরীয়ত ব্যতীত থেকে সমস্ত কিছু তাগুত, শয়তানের বানানো পথ মত, সমস্ত কিছু হলো অন্ধকার। সেই অন্ধকার থেকে মানুষকে বের করে নিয়ে আসবে আলোর দিকে, ইসলামের দিকে। আমার বন্ধুগণ, কোরআনকে যদি আপনি বলেন কোরআন সব বুঝলাম, তোমার উপর ঈমান নিয়ে আসলে পরে, তোমার অনুসরণ করলে পরে, তোমাকে ফলো করে চললে পরে কি আমার উপকার হবে, কি লাভ হবে? লাভটা বলে দাও। কোরআন বলে ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমাকে যদি অনুসরণ করো, ফালা খাউফুন আলাইহিম, তোমার এই দুনিয়াতে কোনো ভয় থাকবে না, আখিরাতেও তোমার কোনো ভয় থাকবে না। তুমি গমগীন হবে না, তুমি পেরেশান হবে না। এই দুনিয়াতে তোমার পেরেশানি থাকবে না, আখিরাতেও তোমার কোনো পেরেশানি থাকবে না। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন এমন একটি কিতাব, শুধু এখানে শুধু তেলাওয়াত করার জন্য কোরআন নয়, শুধু আমাদের শরীয়তকে মানার জন্য নয়। পৃথিবীতে যত মত আছে, যত পথ আছে, সব কিছুই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুমিনিন। আমি আপনার প্রতি এমন একটি কিতাব নাযিল করেছি, তিবয়ানান লিকুল্লি শাই, প্রত্যেকটি জিনিসের ব্যাপারে এখানে লিপিবদ্ধ রয়েছে, খুলে খুলে বর্ণনা করা হয়েছে মানুষের জন্য। ওয়া হুদাও, হেদায়েত রয়েছে, ওয়া রাহমাতান, রহমত রয়েছে, ওয়া বুশরা লিল মুমিনিন, আর মুমিনদের জন্য খুশখবরি রয়েছে, সুসংবাদ রয়েছে। আমার বন্ধুগণ, এটা হলো কোরআনের পরিচয়। এবার আসি, কোরআন তেলাওয়াত করলে পরে কি হবে? কোরআন যদি আমরা অনুধাবন করি, অনুসরণ করি, কোরআন যদি তেলাওয়াত করি, তাহলে এর ফজিলত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যারা কোরআন শেখে এবং অপরকে শেখায়, তারা হলো পৃথিবীর সব থেকে উত্তম ব্যক্তি, শ্রেষ্ঠ ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম, সেই ব্যক্তি শ্রেষ্ঠ যে নিজে কোরআন শিখলো এবং অপরকে কোরআন শেখায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, কেউ যদি কোরআনের একটি অক্ষর যদি মুখ থেকে বের করে, তাহলে তাকে হাসানা দেওয়া হয়, নেকি দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হাসানাতু বিআশরি আমসালিহা, একটি নেকি 10 গুণ বৃদ্ধি করে দেওয়া হয়। আর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি বলি না আলিফ লাম মিম একটি হরফ, বাল আকুলু আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, বলকে আলিফ একটি হরফ, লাম একটি হরফ এবং মিম একটি হরফ। আলিফ একটি হরফ, মিম একটি হরফ, লাম একটি হরফ। যদি আপনি মুখ থেকে আলিফ লাম মিম যদি বের করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় 30টি নেকি লিখে দেন। কয়টি নেকি? 30টি নেকি, 30টি নেকি লিখে দেন। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, ইকরাউল কুরআন, ও আমার উম্মতেরা কোরআন তেলাওয়াত করো, কোরআন বেশি করে পাঠ করো। কেননা সেই বিভীষিকাময় দিনে, সেই কঠিন দিনে, সেই কিয়ামতের দিনে কোনো ব্যক্তি কারো কোনো সুপারিশ করতে পারবে না, কেউ কোনো কাজে আসবে না, কোনো ধন সম্পদ কোনো কাজে আসবে না, তোমার বাবা, তোমার বাল বাচ্চা কেউ কোনো কাজে আসবে না। কোরআন তুমি যদি পাঠ করো, কোরআন বুঝে যদি তুমি চলো, কোরআনের প্রতি যদি আমল করো, কোরআন অনুযায়ী যদি জীবন যাপন তুমি করো, ইয়াতি ইয়াউমাল কিয়ামা, কোরআন তোমার জন্য আসবে। শাফিআল লি আসহাবিহি, তোমার জন্য সুপারিশ করবে আল্লাহর দরবারে। এই জন্য তুমি কোরআন তেলাওয়াত করো, কোরআন বেশি বেশি করে পাঠ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মাহিরু বিল কোরআন, যারা কোরআন ভালো করে পড়তে পারে, কোরআন যারা শুদ্ধ করে পড়তে পারে, সুন্দর করে পড়তে পারে, আল মাহিরু বিল কোরআন মা সাফারাতিল কিরামিল বারারা, তারা মর্যাদাবান ফেরেশতাদের সঙ্গে হবে। তারা কিয়ামতের দিন মর্যাদাবান
লেখক এবং ফেরেশতাদের সঙ্গে তারা থাকবে, ফেরেশতাদের সঙ্গে তারা হবে। আর যারা দুনিয়াতে কোরআন পড়ে কিন্তু সুন্দর করে পড়তে পারে না, পড়তে কষ্ট হয়, সুন্দর করে পড়তে পারে না, কিন্তু চেষ্টা করে, চেষ্টা করে, তার উপর কঠিন হয় কোরআন তেলাওয়াত, সে ভালোভাবে করতে পারে না, কিন্তু চেষ্টা করে, প্রতিনিয়ত চেষ্টা করে, কষ্ট করে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাহু আজরান, তার জন্য 2টি পুরস্কার। কয়টি পুরস্কার? 2টি পুরস্কার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে মুমিন কোরআন তেলাওয়াত করে আর যে মুমিন কোরআন তেলাওয়াত করে না, তার উদাহরণ হলো, যে মুমিন কোরআন তেলাওয়াত করে তার উদাহরণ হলো কমলা লেবুর মতো। কার মতো? কমলা লেবু। কমলা লেবু জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার উদাহরণ হলো কমলা লেবুর মতো। মাথারুল উতুরুজ্জা, তার উদাহরণ হলো কমলা লেবুর মতো। রিহুহা তাইয়িবুন, কারণ তার গন্ধটা খুব সুন্দর। তার সুগন্ধটা কি? খুব মিষ্টি। কমলার সেন্ট কিরকম সুন্দর না? কমলার সেন্ট খুব সুন্দর। ওয়া তা'মুহা হুলউন, এবং খেতেও খুব স্বাদ, টেস্ট, খেতেও যেমন স্বাদ, কিন্তু তার মধ্যে একটা সেন্টও রয়েছে। কিন্তু এমন মুমিন, এমন মুসলমান, যে মুমিন মুসলমান কিন্তু কোরআন তেলাওয়াত করে না, তার উদাহরণ হলো, তার উপমা হলো খেজুরের মতো। তার উদাহরণ কার মতো? মাথালুত তামরা, তার উদাহরণ খেজুরের মতো। তা'মুহা হুলউন, সেটা খেতে তো স্বাদ, খেতে কি মিষ্টি। খেজুর খেতে খারাপ না ভালো? খেজুর খেলে ভালো, অনেক উপকার আছে। তা'মুহা হুলউন লা রিহা লাহা, সেটা খেতে তো স্বাদ, কিন্তু তার মধ্যে কোনো সেন্ট নেই, কোনো গন্ধ নেই, কোনো রকম সেন্ট পাবেন না। আর তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই মুনাফিক যে কোরআন তেলাওয়াত করে, মুনাফিকও কোরআন তেলাওয়াত করে। মুনাফিক কাদেরকে বলা হয়? বলেন দেখি, মুনাফিক কাদেরকে বলা হয়? মুনাফিক, অনেক মুনাফিক রয়েছে। মুসলমান হওয়া, মুমিন হওয়া কঠিন। তিনটি যদি বিষয় পাওয়া যায়, কয়টি বিষয়? 3টি বস্তু যদি কোনো মুসলমানের মধ্যে পাওয়া যায়, সেই ব্যক্তিটি কি? মুনাফিক। কি আলামত? ইদা আহদাথা কাযাবা, যখন সে কথা বলে সে কি করে? মিথ্যা কথা বলে। কি বলে? মিথ্যা কথা। কথা বললে কি বলবে? মিথ্যা কথা। যখন তার কাছে কোনো আমানত রাখা হবে, সে খেয়ানত করবে। আমানত রাখলে কি করবে? খেয়ানত করবে। এইরকম ভাবে 3টি আলামত বলা হয়েছে, যে এগুলো গুণ থাকলে তাকে কি বলা হয়? মুনাফিক বলা হয়। কি বলা হয়? মুনাফিক। মুসলমান যদি সুদ খায়, মুসলমান যদি ঘুষ খায়, মুসলমান যদি মদ খায়, মুসলমান যদি মানুষকে ঠকায়, তো মুসলমান না মুনাফিক? হ্যাঁ। কিন্তু আমাদের এখানে, বা এখানে কেন বলবো, আমার তো তাহলে এটা অনেক ভুল হয়ে যাবে। আজকালকার মুসলমানদের চরিত্র দেখুন, সব করে, আবার 5 ওয়াক্ত নামাজও পড়ে, হজও করে, উমরা করে, সব করে। তাহলে মুসলমান না মুনাফিক? মুনাফিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন মুনাফিক যে কোরআন তেলাওয়াত করে, তার উদাহরণ হলো গোলাপ ফুলের মতো। কার মতো? গোলাপ ফুল। গোলাপ ফুলে কি আছে? সেন্ট আছে। রিহা লাহা, তার সেন্ট আছে, কিন্তু হুলহুয়া তা'মুহা মুররুন, সেটা যদি যখন গোলাপ ফুল আপনি চিবাবেন, সেটা কি তিক্ত? কি সেটা? তিক্ত। আর এমন মুনাফিক যে কোরআন তেলাওয়াত করে না, তার উদাহরণ হলো হানজালা ফলের মতো, যেটা দেখতেও ভালো না, বা দেখতে উপর থেকে ভালো, কিন্তু ভিতরে যে ফল থাকে সেটা খুব দুর্গন্ধময়, খেলে অনেক তিতো, এমনকি মানুষ ডেড হয়ে যাবে। ধুতুরার ফল দেখেছেন? ধুতুরা জানেন? ধুতুরার ফল, মাকাল ফলের মতো উদাহরণ। আমার বন্ধুগণ, কোরআন এমন একটি কিতাব, যা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সঠিক রাস্তা দেখান। মানুষদেরকে সঠিক রাস্তা দেখানোর জন্য, সঠিক দিক দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আমাদের প্রতি নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই আমাদের কাছে কোরআন তিনি পাঠালেন। কোরআনে এসেছে,
قد جاءكم من الله نور وكتاب مبين তোমাদের কাছে একটি নূর এবং একটি কিতাব আমি তোমাদেরকে দিলাম। নূর মানে এখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখানে বোঝানো হয়েছে যে নূর এসেছে একটি, আর একটি তোমাদেরকে কিতাব দেওয়া হলো। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। হে মানব সমাজ, তোমাদের কাছে চলে এসেছে একটি উপদেশ, একটি মাউইযা, একটি উপদেশ বাণী তোমাদেরকে দিলাম। শিফাউল লিমা ফিস সুদুর, তোমাদের অন্তরের যে রোগ, তোমাদের অন্তরে যে ব্যাধি রয়েছে, তোমাদের অন্তরে যে রোগ রয়েছে, শিরকের রোগ, কুফরের রোগ, যে নাপাকি রয়েছে, সেই নাপাকি থেকে, সেই রোগ থেকে তোমাদেরকে আমি শিফা, আরোগ্যের জন্য এই কিতাব তোমাদেরকে দিলাম। ওয়া হুদাউ, হেদায়েত স্বরূপ, ওয়া রাহমাতান, রহমত স্বরূপ, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আর মুমিনদের জন্য এটি রহমত। আমার বন্ধুগণ, কোরআন এমন একটি কিতাব, কোরআন এমন একটি কিতাব যা যদি আমরা তেলাওয়াত করি তবু আমাদের নেকি হবে, তার প্রতি যদি আমল করি, সেটা যদি ফলো করে চলি, দুনিয়াতে শান্তি পাবো, আখিরাতে শান্তি পাবো। আমাদের যে আসল যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যে আমরা পৌঁছাতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই যুগে তিনি এলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই যুগে নবীকে পাঠালেন, সেই যুগটার দিকে একবার লক্ষ্য করে দেখুন। এমন যুগ, এমন সময়, এমন সোসাইটি, এমন লোকেরা বসবাস করতেছে যেখানে জেনা, ব্যভিচার, জুলুম, অত্যাচার সব চলতেছে। মদ পান করা, অত্যাচার, নির্যাতন, চারিদিকে অত্যাচার, নির্যাতন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দিনের কাজ শুরু করলেন, আল্লাহ তাকে নবী বানালেন, কোরআন অবতীর্ণ হতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের বদলতে তিনি উমরের মতো লোক তৈরি করে দিলেন, আবু বকরের মতো লোক তৈরি করে দিলেন, উসমানের মতো লোক তৈরি হয়ে গেল, আলীর মতো লোক তৈরি হয়ে গেল। সমাজ, যে সমাজে জেনা, ব্যভিচার, মদ পান করা সব কিছু জায়েজ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের বদলতে একটি মৃত্যু জাতিকে তিনি জীবিত করে দিলেন। অর্ধ পৃথিবী রাজত্ব করল, মানুষেরা নিরাপত্তা নিজেকে মাহসুস করলো, নিরাপদ পেল, নিরাপদ জায়গা পেল, সবাই সবার হক পেল। এই হলো কোরআনের মর্যাদা। উমরের মতো লোক কত বড় জাহিল হলে পরে একজন নবীকে হত্যা করতে আসতে পারে, সেই উমরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন হেদায়েত দিয়ে দিলেন যে উমর যেই রাস্তা দিয়ে যেত, শয়তান সেই রাস্তা দিয়ে যেত না, শয়তান সেই রাস্তা দিয়ে যেত না। আজও আমাদের মধ্যে সেই কিতাব রয়েছে, সেই কোরআন রয়েছে, সব কিছুই রয়েছে, কিন্তু কোরআনের প্রতি আমল না করার কারণে, কোরআন নাম মেনে চলার কারণে আমাদের সমাজের, আমাদের সোসাইটির, আমাদের চরিত্রের কোনো পরিবর্তন দেখা দেয় না, কোনো পরিবর্তন হয় না। কারণ হলো, যে কোনো জাতি যদি নিজেই বদলাতে না চায়, নিজের চেঞ্জ যদি নিজেই না করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই জাতিকে তিনি বদলান না, সেই জাতির ভাগ্য তিনি বদলান না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। কোন জাতির ভাগ্য আল্লাহ সেই সময় পর্যন্ত বদলান না যতক্ষণ পর্যন্ত নিজের ভাগ্য সে নিজে না বদলাতে চায়। নিজের ভাগ্য যদি আপনি নিজেই না চমকাতে চান, নিজের ভাগ্য যদি নিজেই আপনি ভালো না বানাতে চান, নিজের আখিরাতকে আপনি যদি নিজেই সৌন্দর্য না করতে চান, তাহলে আল্লাহ তো সাহায্য করবে না। আপনি যখন চেষ্টা করবেন যে আমাকে দুনিয়াতে চলতে হবে, আখিরাতকে সামনে রেখে আখিরাত মূলক আমাকে জীবনযাপন করতে হবে, তবেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন। আপনাকে প্রথমে কোরআনের কাছে আসতে হবে, কোরআনকে বুঝার চেষ্টা করতে হবে, কোরআন এবং হাদিসকে বোঝার চেষ্টা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতরা শুনে নাও, তারাক্তু ফীকুম আমরাইন,
তোমাদের মাঝে আমি দুইটি জিনিস ছেড়ে যাচ্ছি, লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি রাসূল। ততক্ষণ পর্যন্ত তোমরা ক্ষতিগ্রস্ত হবে না, তোমাদের সম্মানে কোনো ক্ষুণ্ণতা আসবে না, তোমরা লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না, গুমরাহ হবে না, যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিসকে তোমরা আঁকড়ে ধরে থাকবে। আজ মুসলমানদের অবস্থা এরকম কেন? এত গুমরাহ কেন মুসলমান? এত মূর্খ, এত জাহিল কিভাবে হয়ে গেল একটা সমাজ? যেই সমাজ গোটা পৃথিবীতে রাজত্ব করলো, সেই সমাজের অবস্থা আজকে এরকম কেন? কোরআন এবং হাদিসকে ছেড়ে দেওয়ার কারণে, কোরআনের প্রতি আমল না করার কারণে। কোরআনের উপর যদি আমল করি, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা এই সর্বযুগের সর্বোচ্চ জাতি, সম্মানীয় জাতি হয়ে থাকবে যদি তোমরা কি করো? কোরআনের উপর যদি আমল করো, তোমরা যদি ইমানদার হতে পারো, মুমিন হতে পারো। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মর্যাদার উচ্চ আসনে তোমরাই বসে থাকবে। আজ যদি আমরা সম্মান চাই, মর্যাদা চাই, আমাদের বাল বাচ্চাদেরকে, আমাদের পরিবারকে, আমাদের ঘরকে কোরআন তেলাওয়াতকারী বানাতে হবে। কোরআন তেলাওয়াতকারী, কোরআনের প্রতি মানুষদেরকে আগ্রহ করতে হবে, কোরআন শিক্ষা দিতে হবে। বাচ্চাদেরকে প্রথম যে শিক্ষা দিতে হবে সেটা হলো কোরআনের শিক্ষা। কোরআনের প্রথম যে ওহী নাযিল হলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন না যদি তুমি আমার ইবাদত করো, নামাজ কায়েম করো, যাকাত দাও, হজ করো, এটা বললেন না। কোরআনের প্রথম যেটা আদেশ সেটা হলো কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার প্রভুর নামে। যেই জাতির প্রথম যেটা আদেশ, প্রথম যেটা মেসেজ, ধর্মের কিতাবের প্রথম মেসেজ যেটা পড়ো, শিক্ষা অর্জন করো, সেই জাতি আজ শিক্ষা অর্জন করে। কি শিখতে হবে, কিভাবে শিক্ষা অর্জন করতে হবে এটা না জানার কারণে, কোন শিক্ষা প্রথমে দিতে হবে বাচ্চাকে এটা না জানার কারণে ডাইভার্ট হয়ে গেছি, অন্যদিকে চলে গেছি। শিক্ষিত তো অভাব নেই, আমার থেকে অনেক শিক্ষিত এখানে আছে, MA পাস, কেউ PhD পর্যন্ত করেছে, কেউ MBBS। আমরা ছোট মোটো মানুষ, কিন্তু চরিত্রের কোনো বদলাও নাই, কোনো চেঞ্জিং নাই। কারণ কি? যে কোরআন দ্বারা আমরা চরিত্রকে গঠিত করতে পারবো, যে কিতাব দ্বারা নিজের ভাগ্যকে বদলাতে পারবো, সেই কিতাবের শিক্ষাকে, সেই কিতাবের মর্যাদাকে আমরা সেই মর্যাদা দিতে পারলাম না। কোরআনের শিক্ষাকে বলি যেটা কোনো শিক্ষা হলো, এটা করে হবে কি, এটা পড়ে হবে কি, কি করবে? হতভাগা মুসলমান, হতভাগা না হলে পরে এইরকম কথা বলতে পারে। কোরআনের শিক্ষা নেই, করবে কি? কি হবে? চাকরি পাবে? এটা করবে, ওটা করবে, কি পাবে? আপনি বুঝতে পারছেন না। যেই ছেলেকে আপনি দুনিয়ার শিক্ষা দিলেন, ডাক্তার বানালেন, ইঞ্জিনিয়ার বানালেন, সব কিছু করলেন, তারপরে যখন আপনি বৃদ্ধ হয়ে গেছেন তখন আপনার ছেলে বুঝে না যে মা বাবার হক কি, মা বাবাকে কিভাবে শ্রদ্ধা করতে হবে, মা বাবাকে কি শ্রদ্ধা করতে হবে, কি সম্মান করতে হবে, মা বাবার জন্য কি করতে হবে। আপনার ছেলে আপনার মৃত্যুর পর জানে না আপনার জন্য আপনার ছেলে কিভাবে দোয়া করবে। কোরআন যদি সে তেলাওয়াত করতো, কোরআনের যদি শিক্ষা দিতেন, তাহলে নিশ্চয়ই সে জানতো আমার পিতামাতার জন্য দোয়া করতে হবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটি সে নিশ্চয়ই জানতো, কিন্তু আপনি তো পারেননি। ওয়াকাল রাসূল ইন্না রাব্বি হাদাল কুরআন মাহজুরা। কিয়ামতের দিন রাসূল আল্লাহর দরবারে নালিশ জানাবে, এই সেই সম্প্রদায়ের লোকেরা যারা এই কোরআনকে নিজের পিঠ পিছনে ফেলে রেখেছিল। আল্লাহ এরা দুনিয়াতে কোরআনকে মর্যাদা দেয়নি, সম্মান দেয়নি, কোরআনকে তেলাওয়াত করেনি, কোরআনের প্রতি আমল করেনি, কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করেনি। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশ্ব নবী সরওয়ারে কায়নাত রাহমাতুল আলামিন আপনার বিপক্ষে নালিশ জানাবেন। ওয়াকাল রাসূল ইন্না হাদাল কওম হাদাল কুরআন মাহজুরা। এরাই সেই জাত, এরাই সেই কওমের লোক, এরাই সেই সম্প্রদায় যারা কোরআনকে ছেড়ে রেখেছিল। আমার বন্ধুগণ, অনেক বিষয় রয়েছে, অনেক কথা রয়েছে। এই অল্প সংকীর্ণ টাইমে
এতগুলো কথা বলার টাইম নেই, সময় নেই। এক কথাই বলতে চাই যে এই যুগে, ফিতনা ফাসাদের যুগে, নিজের ভাগ্যকে যদি বদলাতে চাই, নিজের ইমানকে যদি বাঁচিয়ে রাখতে চাই, যদি চাই যে আমাদের একটা মডেল সোসাইটি তৈরি হোক, একটা মডেল সমাজ তৈরি হোক, তাহলে আমাদের নানহাল যারা ছোট ছোট বাচ্চা, কচি কাজা বাচ্চা, যারা এই জেনারেশনে ফুলের মতো, ছোট গাছের মতো যারা বাড়ছে, তাদেরকে কোরআনের শিক্ষা দিতে হবে। আল্লাহর কসম করে বলি, এই গ্রামের, এই এলাকার যে মানুষেরা যে হতাশা, আজ ছেলেদেরকে বোঝাতে পারে না, ছেলেরা অন্যদিকে ডাইভার্ট হয়ে যায়। যা কিছু আপনারা আজ যেই জ্বালায় রয়েছেন, সেই জ্বালা থেকে মুক্ত পেতে হলে একমাত্র উপায় হলো বাচ্চাদেরকে কোরআনের শিক্ষা দিন, দ্বীনি শিক্ষা দিন। আপনাদের মক্তব, কত সুন্দর ব্যবস্থা, সকালবেলা এখানে মক্তব চালু হয়, দিনের কত সুন্দর স্কুল। আবার বিকালবেলা এখন আপনাদের মক্তবে বাচ্চাদেরকে পড়াশোনার জন্য ব্যবস্থা করা হয়েছে। কত সুন্দর ব্যবস্থা। এত সুন্দর ব্যবস্থার মধ্যেও যদি বাচ্চাদেরকে কোরআন শিক্ষা না দিতে পারেন, তা আর কোন জায়গায় দিবে, আর কোথায় গিয়ে দেবে? কেন আপনি হতাশায় ভুগছেন যে আমার মেয়ে অমুক স্কুলে আছে, তাকে মক্তবে পাঠালে পরে তার পড়াতে ক্ষতি হবে, কোরআন শিখাতে দিলে পরে পড়ায় ক্ষতি হবে? এই রকম মনোভাবনা আপনার চিন্তা চেতনা কোনো? এক টাইম আপনার বাচ্চা স্কুল থেকে পড়ে আসবে, আর এক টাইম আপনার বাচ্চা মক্তবে গিয়ে কোরআন শিখবে, সে দিনকে শিখবে। এটা হওয়ার দরকার, এটার প্রয়োজন। আমি আজ এখান থেকে এই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মিম্বার থেকে আমি সবাইকে আহ্বান করব, হীনমন্যতায় ভুগবেন না, মায়ুস হবেন না, কোরআনকে নিয়ে মায়ুস হবেন না, দিনকে নিয়ে মায়ুস হবেন না। এই দুনিয়া যদি যাবে তো যাক, দিনকে বাঁচিয়ে রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতেও আপনাদের জীবনকে সুন্দর করবে, আপনাদের জীবনে তিনি স্বস্তি দিবে, শান্তি দেবে, এবং আখিরাতে এর প্রতিফল পাবেন। আল্লাহ আপনার প্রতিফলকে, আপনার মেহনতকে, আপনার কষ্টকে তিনি কোনোদিন বরবাদ করবেন না, নষ্ট করবেন না। ইন্নাল্লাহা লা ইউযীউ আজরাল মুহসিনিন। যারা নেককার, যারা কল্যাণময় কাজ করে, কল্যাণের কাজ করে, ভালো কাজ করে, তাদের কোনো কল্যাণের প্রতিদান আল্লাহ নষ্ট করবে না। ফামান ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা। এক মিসকাল অনুপরিমাণ যদি ভালো আমল করেন, সেটাও আপনি পাবেন। তাই মনোহীনতায় ভোগার কোনো অবকাশ নেই, মনকে ছোট করার কোনো জায়গা নাই। মুসলমানরা কোনোদিন হতাশা হয় না যে আমার ছেলেকে আমি ডাক্তার না বানাতে পারলে, ইঞ্জিনিয়ার না বানাতে পারলে, অমুক বানাতে না পারলে, তমুক বানাতে না পারলে কি করে খাবে। এই চিন্তা চেতনা মুসলমানদের হতে পারে না। এটা কুফরি মতো চিন্তা ভাবনা, এটা শিরকি চিন্তা ভাবনা। এই চিন্তা ভাবনা আপনারা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ এই গ্রামের সমস্ত মুসলমান ভাইদেরকে কোরআনকে বুঝার এবং কোরআন অনুযায়ী জীবনযাপন করার তুমি তৌফিক দাও। সকলে বলুন আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার।